এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বগুড়া ধুনট উপজেলার শহরাবাড়ি এলাকায় প্রায় 1 কিলোমিটার জুড়ে হঠাৎ করে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন নদী ভাঙনে বিলীন হয়েছে অন্তত 4টি স্থাপনা, সরিয়ে নেওয়া হয়েছে আরও কয়েকটি ঘর। গতকাল সকাল থেকে নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড। এর আগে বুধবার দুপুর থেকে তীব্র হয় ভাঙন। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পায়। পানির প্রবল স্রোতে ধুনটের শহরাবাড়ি ঘাটে ভাঙন দেখা দেয়, তবে পানির ঢল এখন কিছুটা কমেছে। শহরাবাড়ি ঘাটে 7,500 জিও ব্যাগ ও 1,500 জিও 2 ব্যাগ ফেলতে শুরু করেছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড। এতে বরাদ্দ ধরা হয়েছে 90 লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন এখানে নদী ভাঙন প্রতিরোধ হবে। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের মৃত শ্রমিক সদস্যদের পরিবার, পঙ্গু ও বৃদ্ধ শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায় ইউনিয়নের মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। অনুষ্ঠানে 60 জন মৃত শ্রমিক সদস্যদের পরিবারকে 30,000 টাকা করে মোট 18 লাখ টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী এবং বৃদ্ধ শ্রমিকদের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ শ্রমিক সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োডিন ঘাটতিজনিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় আয়োডিনযুক্ত লবণ আইন ও উপবিধি বিষয়ক প্রচার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম, বিসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জাফর বায়েজিদ, LSFFNI এর জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক মাসুদ আলম খান। কর্মশালায় আয়োডিনযুক্ত লবণ আইন ও উপবিধি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিত করতে আইন বাস্তবায়নের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি জরুরি। নাটোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ বিভিন্ন বিষয়ভিত্তিক শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ শিশু একাডেমি নাটোর জেলা কার্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3টি গ্রুপে চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 6 অক্টোবর শুরু হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। আগামী 14 অক্টোবর সমাপনী দিনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। একটি শোক সংবাদ। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায়। সেই সাথে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান বাদশাকে। আজ সকাল 7টার দিকে পবা উপজেলায় অবস্থিত আনসার ক্যাম্পের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রফেসর বাদশার ভেসপা মোটরসাইকেলে চড়ে তারা পবার একটি পুকুরে মাছ শিকারে বেরিয়েছিলেন। সকাল 7টার দিকে উপজেলার আনসার ক্যাম্পের সামনে নওগাঁ রাজশাহী মহাসড়কে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে অধ্যাপক শিবশঙ্কর মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং অধ্যাপক বাদশার একটি পা গুঁড়িয়ে গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়। কোন যানবাহনের সাথে এই দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিতে এলাকাবাসী ও সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। রামেক হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ইনচার্জ ডক্টর শঙ্করকে বিশ্বাস জানান, সকাল 7:30টার দিকে মেডিকেলে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিবশঙ্কর রায়কে মৃত ঘোষণা করেন। অপর রোগীকে হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:43। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05।